শুরু হচ্ছে বাউল গান নিয়ে দেশের সবচেয়ে বড় এবং একমাত্র রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার পঞ্চম আসর। দেশ বিদেশের বাউল শিল্পীরা অংশ নিতে পারবেন এবারের প্রতিযোগিতায়। এর মধ্যে শুরু হয়ে গেছে এই আসরের নিবন্ধন কার্যক্রম। বিস্তারিত মাহমুদ কমলের রিপোর্টে। যে গান বহন করে একটি দেশ কিংবা জাতির ঐতিহ্য, গোটা বিশ্বের কাছে পরিচয় করিয়ে দেয় তার নিজস্বতাকে। বাংলাদেশের সেই লোকসঙ্গীতকে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নতুন প্রতিভা খোঁজার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে ম্যাজিক বাউলিয়ানা। শুরু হয়ে গেছে লোকসঙ্গীত নিয়ে মাছরাঙা টেলিভিশন আয়োজিত দেশের একমাত্র এই রিয়েলিটি শোর পঞ্চম আসরের কার্যক্রম। বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক, এই স্লোগানে রাজধানীর সোনারগাঁও হোটেলে সকালে উন্মোচন করা হয় এবারের লোগো। সাউন্ড ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজের ওরাল কেয়ার ব্র্যান্ড ম্যাজিকের পৃষ্ঠপোষকতায় 2013 সালে যাত্রা শুরু করা মাছরাঙা টেলিভিশনের এই রিয়েলিটি শো এ পর্যন্ত উপহার দিয়েছে 150-রও বেশি লোকসঙ্গীত শিল্পী, যারা দেশের সম্পদ বলছেন আয়োজকরা। আমাদের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী, উনি এই বাউল সঙ্গীতের ব্যাপারে ওনার একটা অসীম আগ্রহ আছে। এই ম্যাজিক বাউলিয়ানের মাধ্যমে যারা আসলে নির্বাচিত হন তাদেরকে এই সুযোগটা আমরা করে দিই। আশা করছি যে সামনে যে প্রোগ্রাম হবে সেখানেও আসলে আমাদের এই প্রতিযোগীরা সুযোগ পাবে, যাতে এই বাউল সঙ্গীত যেটা আমাদের একান্ত নিজস্ব, সেটা আমরা আসলে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। বাউল গানগুলি, লোকসঙ্গীতগুলিও আমরা আসলে সংকলনের ব্যবস্থা নিয়েছি। গত বছর যে গানগুলি গাওয়া হয়েছিল সেগুলির একটা সংকলন আমরা প্রকাশ করেছি। এই বছরও যেগুলি আসবে সেটা সংকলন আমরা দেখব। এই চারটি আসর কিছুটা সফল হয়েছে, এটা হয়তো আমরা একটু দাবি করতেই পারি, কারণ ম্যাজিক বাউলিয়ান আসলে মাত্র কোনো ট্যালেন্ট হান্ট নয়, বরং এই গানগুলো, আমাদের শিকড়ের গানগুলো, আমাদের বাউল গানগুলো যেন বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে জানা হয়, চেনা হয়, সেটির একটি উদ্দেশ্য কিন্তু আমাদের ছিল। এই যে তরুণ সমাজের এত আগ্রহ ম্যাজিক বাউলিয়ানার প্রতি, বাউল গানের প্রতি, সেটাই আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় যে ম্যাজিক বাউলিয়ানার আগ্রহকে নিয়মিত হতে হবে। আপনারা বরাবরের মতো আমাদেরকে সহযোগিতা করবেন, যাতে আমরা প্রতিটি সেক্টরে, যে আজকে যে আমরা বাউল সঙ্গীত নিয়ে কথা বলছি, এই বাউল সঙ্গীত নিয়েও যাতে যারা এখানে নির্বাচিত হবেন বা যারা এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, বিজয়ী হবেন বা বিজিত হবেন না, বা যারা আপনার একটা প্ল্যাটফর্ম পাবেন, তাদেরকে নিয়ে যেন আমরা আমাদের এই কৃষ্টি এবং কালচারকে বিশ্ব দরবারে আমরা নিয়ে যেতে পারি। ম্যাজিক বাউলিয়ানার এবারের আসরে মূল বিচারক প্যানেলে থাকছে চমক। বাউল সাধক শফি মণ্ডলের সঙ্গে থাকছেন সঙ্গীত তারকা পার্থ বড়ুয়া ও নিগার সুলতানা সুমি। লোকসঙ্গীতের প্রচার ও প্রসারে ম্যাজিক বাউলিয়ানার ভূমিকা একেবারে অনস্বীকার্য। এই মঞ্চ থেকে নতুন প্রতিভাকে সুযোগ করে দিয়েছে, যারা এখন দেশ জুড়ে সমাদৃত এবং পরিচিত। আশা করি এবারের সিজনও সফল হবে এবং আমরা একসঙ্গে লোকসঙ্গীতকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, এটা আমাদের বিশ্বাস। আমরা একটা ভালো জায়গায় যেতে পারবো। আমাদের কাজ হবে আমাদের নতুন কিছু শিল্পীকে মানুষের সামনে নিয়ে আসা। সেই জায়গাটা থেকে আমাদের যতটুকু আমার অভিজ্ঞতা আছে, আমাদের অভিজ্ঞতা আছে, আমরা প্রাণ চেষ্টা করব। বাংলাদেশের সবচেয়ে বড় লোকসঙ্গীতের বড় একটি প্ল্যাটফর্ম, যেখানে থাকাটা আমার জন্য গর্ব করছি থাকতে পেরে। যারা আছি বা আমাদের সাথে যারা সবাই আছেন সংশ্লিষ্ট প্রতিভাবান কিছু ভালো শিল্পী আমরা বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য নিয়ে আসতে পারবো, বের করে আনতে পারবো এর মধ্যে দিয়ে। তো এবারে আমাদের চেষ্টা আছে, যেহেতু একটু সবাই একটু ব্রেন স্টর্মিংয়ের মতো সেশনের মতো হবে, তো চেষ্টা থাকবে কিছু নতুনত্ব অ্যাড করার, কিছু তো চেষ্টা থাকবেই। আজকে মিউজিক ইন্ডাস্ট্রিতে যদি আমরা দেখি, আমি তো বলবো 70-75% এই ধরনের রিয়েলিটি শো থেকে উঠে আসছে। আমার ক্যারিয়ারের প্রথমবার আমি বিচারক হচ্ছি, সো আমার জন্য তো অনেক চাপ থাকবে,
আমি কোয়ালিটিটাকে প্রাধান্য দেওয়ার সবচেয়ে বেশি চেষ্টা করব। ম্যাজিক বাউলিয়ানার এবারের আসরের অডিশন রাউন্ড হবে দেশের 7 বিভাগের 8টি অঞ্চলে। এরই মধ্যে শুরু হয়েছে নিবন্ধন, চলবে 22 আগস্ট পর্যন্ত। নিবন্ধনের জন্য ভিজিট করতে হবে www.magicbauliana.com এই ওয়েবসাইটে অথবা কল করতে হবে 08000888 এই নম্বরে। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।